আজকে দেখুন হরিবল, এই নবদ্বীপ কিন্তু শুধু ভারতের প্রদীপ নয়, এই নবদ্বীপ হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রদীপ। যে প্রদীপের আলোক ছটায় আমার সনাতন ধর্ম আজকে বিশ্বের প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে গেছে। রাস্তা দিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, একদল চণ্ডাল ভগবানকে দেখে রাস্তা থেকে নিচে সরে দাঁড়িয়েছে। ভগবান কাছে গিয়ে বলছে, কি গো, আমাকে দেখে অত দূর সরে গেলে আমি কি অস্পৃশ্য নাকি? চণ্ডালগণ ডেকে বলছে, ভগবান তুমি অস্পৃশ্য নও, কিন্তু তুমি বামুনের ছেলে আর আমরা চণ্ডাল, আমাদের ছোঁয়া লেগে তোমার যদি জাত চলে যায় ভগবান। ভগবান বললে, ওরে জাত চলে যায়, জাত, এই জাত যেতে যেতে এক সময় একদিন আর এই কলিতে আর জাত যাবে না। তখন এই কলিযুগে একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সমাজ থাকবে, সেটা হচ্ছে এই বৈষ্ণবের জাত, বৈষ্ণবের সমাজ। এই ছাড়া কলিতে আর কোনো জাত থাকবে না। হরি বলে রে আমার মন, আছে কোনো জাত মা? এই যে গায়ের সঙ্গে গা মিশিয়ে বসেছো মা, বাড়ি গেলে কি স্নান করতে হবে? জয় রাধে। এই প্রথা মহাপ্রভু তুলে দিয়ে গেছেন। এমন একটা শিক্ষা কেন্দ্র, এমন একটা স্কুল তিনি আমাদেরকে আজকে দান করে গেছেন। এই সেই জায়গা, এখানে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এই বিচার এখানে হয় না। জয় রাধে। আর তার জন্যই জ্বলে উঠলেন তৎকালীন দিনের বামুন সমাজ। মহাপ্রভুকে কি প্রশ্ন করলেন, নিমাই তুমিও বামুনের ছেলে, আমরাও বামুনের ছেলে, আর তুমি যাকে পাচ্ছ তাকেই হরি বল বলতে বলছো, যাকে পাচ্ছ তাকে গিয়ে আলিঙ্গন করছো, জাত বেজাত মানছো না, জাত তার চরণ ধুলি তুলে নিয়ে তুমি মাথায় তুলছো, এতে কি ব্রাহ্মণত্বের ক্ষতি হচ্ছে না? মহাপ্রভু করজোড় করে বলেছিলেন, বামুন ঠাকুর আপনিও বামুন, আমিও বামুন। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম। জানো বামুন ঠাকুর, আমার গুরুদেব আমায় বলেছিল, নিমাই এই জগতে কোটি কোটি জনমের স্বীকৃতি না থাকিলে, কোটি জনমে সুকৃতি না থাকিলে রে ওরে কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না রে, কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না রে। আবার কোটি কোটি গুরু বৈষ্ণবের কৃপা না হলে এই ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখা যায় না, অঙ্গে মাখা যায় না। নিমাই কৃষ্ণ বলিতে যার দুটি নয়ন বাড়ি ছড়ে, সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখিতে পারো, ও তোমার মানব জন এই জন ধন্য হবে। তোমার মানব জন এই মানব জন জনমে ধন্য হবে রে। তোমার মানব
মানব জন মানব জন এই জন্মে ধন্য হবে ওরে গোবিন্দ বলিতে যা গোবিন্দ বলিতে যা দুটি নয়ন ঝরে ও তোমার মানব জনম ধন্য হবে ওরে গোবিন্দ বলিতে যা দুটি নয়ন কৃষ্ণ বলিতে যা দুটি নয়ন ঝরে ও তোমার মানব জনম এই জনম ধন্য হবে ওরে কৃষ্ণ বলিতে জয় নিতাই গৌর হরি হরি বল হরি বলিতে যাওয়া কৃষ্ণ বলিতে যা ও দুটি নয়ন পারি ঝরে ও তোমার মানব জনম তোমার মানব জন জনম ধন্য ধন্য হবে রে গোবিন্দ বলতে যার দুটি নয়নের বাড়ি ঝরে কৃষ্ণ বলতে যার দুটি নয়নের বাড়ি ঝরে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে সেই ভগবান আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার কোন এক ভাগ্যবতী নাগরী মধ্যাহ্নকালীনে আমার গৌর রূপে নয়ন দিয়ে আমার গৌর রূপে নয়ন দিয়ে আর এক নাগরীকে ডেকে ডেকে বলছেন জানিস নাগরী রে জানি নাগরী রে আমি যে এই নদীর মাঝে অপরূপ রূপের এক গৌর দেখলাম আমি রূপের গো দেখে আমি কি দেখলাম জানিস দেখলাম হেমশয়ে অতি গোনা অতি গোরা ওগো সুমধুর যার হাসথরা ওরে জগজনার নয়নে আনন্দ জগজনা নয়নে আনো হেম সায়তি গোরা হেম মানে আমার হেম মানে কি মা সোনা যে সোনাকে আমরা অলংকার করে অঙ্গের মাঝে পরিধান করে আছি কিন্তু জাগতিক জগতের সোনাকে অঙ্গে পরিধান করলে জীবের মনে অহংকার বৃদ্ধি হয় না? এই যে গলায় চেন পরেছি, হাতে আংটি পরেছি, কানের দুল পরেছি, হ্যাঁ, তাহলে এই সোনাগুলো অঙ্গে ধারণ করলে জীবের মনে অহংকার বৃদ্ধি হয়।
আর জাগতিক জগতের সোনা হচ্ছে প্রাকৃত বস্তু, আর আমি যে সোনা দেখেছি সেটা হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত বস্তুর সঙ্গে তার অপ্রাকৃত বস্তুর তুলনা মেলে না। নাগরী রে, জাগতিক জগতের সোনা এটা আগুনে তাপ দিলেই কি সোনা গলে? হরি বল। এই জগতের সোনাকে আগুনে তাপ দিলেই সোনা গলে না, ওর মধ্যে একটা বস্তু মেশাতে হয়, সেটা কি? সোহাগা। জাগতিক জগতের সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে ভালো করে আগুনে তাপ দিলে এই জগতের সোনা গলে যায়। কিন্তু ইয়োনাগরী, যদি কেউ আমার গৌর সোনায় অলংকার করে অঙ্গে পরিধান করিতে চাও, জাগতিক জগতের এই সোহাগাই তো আমার গৌর গলে না। আমার গো গলে না রে। তাই যদি কেউ আমার গৌর অলংকার করে যদি অঙ্গে পরিধান করিতে চাও, জাগতিক জগতের সোহাগা নয়, এই যে কেবল ভক্তি সোহাগা। আমার গৌর গলে গৌর গলে কেবল ভক্তি সোহাগা। আমার গৌর সোনা আমার গৌর সোনা গলে ওরে দুটি নয়নে জলে দুটি নয়নে জলে জয় হৃদয় গৌর হরি হরি বল। আমি হলাম বলে ডাকে এ যে কেবল ভগতে সোহাগা। আমার গৌর সোনা গলে যোজন জনমের মতো ওই চরণে সপে দিয়ে ডাকে, ওরে হা গৌর তোমার আমি হলাম বলে, ওরে জনমে মতো ওই চরণে সপে দিয়ে ডাকে, ওরে হা গৌর তোমার আমি গৌর তোমার আমি অগহলাম বলে রে। জগতে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। গৌর হরি বল। যার ঘরে ভক্তি ধন আছে,
ভগবানকে ডাকা লাগে না, ভগবান নিজেই ছুটে যায় ভক্তের ঘরে। যারা ভে ওই যে মন্দিরে মাটির পুতুল দেখছেন, ওটা মাটির পুতুল নয়, ওটা মাটির পুতুল নয়। যদি মনে ভক্তি থাকে ওটাকেই সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আর যদি মনে ভক্তি না থাকে, সারাটা জনম ভগবানকে ভোগ জল তুলসী দিয়ে যাও, কোনদিন ভগবান বলে মনে হবে না। ও মায়েরা, কোনদিন ভগবান বলে মনে হবে না। তাই আগে চাই ভক্তি ধর। হরে কৃষ্ণ। ওই রূপে নয়ন দিয়ে তো কত কত জন তো পথের কাঙাল হয়ে গেছে। তৎকালীন দিনে জমিদার পুত্র, যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী, 17 লক্ষ টাকার জমিদারিকে ত্যায্য করে দিয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেরিয়েছে। জানেন, আজকে বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে বাবা, আর এই বাংলার মাটিতে জন্ম নিয়েই আমার জনম ধন্য। কেন জানেন? না, এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছেন আমার প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যারা গেছেন রাজশাহী জেলার খেতড়ি ধামে, দেখে আসবেন যদি কখনো যান। এখনো পর্যন্ত তার নামে শত শত বিঘা জমির মালিক তিনি। রাজার ছেলে ছিল নরোত্তম, শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে সব কিছু পরিত্যাগ করে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে পথে পথে কেঁদে কেঁদে বেরিয়েছে। হরি হরি বল, হরি বল, হরি বল। আগে চাই ভক্তি ধন, ভক্তি সম্পদ। জানি দাই হস্তিনাপুরের রাজা, ও মায়েরা জানি দাই, কুলের অহংকার কুলের গৌরব এগুলো থাকলেই ভগবানের কৃপা লাভ হয় না। দেহের থেকে 5টি কাঁটা উপড়ে না ফেলা পর্যন্ত দেহের থেকে 5টি কাঁটা উপড়ে না ফেলা পর্যন্ত ভগবানের ভজন সম্ভব নয়। জাতি, বিদ্যা, রূপ, যৌবন আর মহতঞ্চ, জাতির অহংকার, জাতির অহংকার কুলের অহংকার যদি কারো থাকে, সে কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। আমায়রা পশুকুলে জন্ম নিয়েছিল সেই তেতা যুগে ভক্ত হনুমান। ওর তো কুলের অহংকার ছিল না, ছিল তবু নিজের বক্ষ চিরে দেখিয়ে দিয়েছিলেন আমার হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করে। চণ্ডালের ঘরে জন্ম নিলেন গুহক চণ্ডাল, ওরও তো অহংকার ছিল না, তবু ভগবান রামচন্দ্র একদিনের জন্য হলেও তার বন্ধুত্ব গ্রহণ করেছিলেন। জয়রাধে ওমা। হরে কৃষ্ণ। হস্তিনাপুরের রাজা কি নাম? যার নাম ছিল ধৃতরাষ্ট্র, যার ঘরে কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ লোকবল, কত রাজ ঐশ্বর্য, কত রাজভোগ ওর ঘরে ছিল। ভগবানও কিন্তু ওই ঘরেই ছিল, কিন্তু সামর্থ্য হলো না একটা দিনের জন্য ডেকে একটু ভগবানকে সেবা দেবে। অথচ ওই হস্তিনাপুরেরই দাসী পুত্র, যার নাম ছিল ভক্তবিদুর,
ভগবানকে ডাকা লাগেনি, ভগবান নিজেই ছুটে গিয়েছিলেন বিদুরের ঘরে। খুদের অন্ন রান্না ভগবান খেয়েছিলেন। বিদুরের স্ত্রী যখন ভগবানকে সামনে পেল, কি করবে, কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, উপায়ন্ত না দেখে ছুটে ঘরে গেলেন। কিছু না পেয়ে কয়েকটা অপুষ্ট কলা ছিল, সেই কলা কয়টি নিয়ে সে কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলা ফেলে দিয়ে কলার খোসা ধরলেন গোবিন্দের মুখে। খেয়ে নাও, তুমি আমায় যা দিয়েছ। আমি তোমায় তাই দিয়েছি গোবিন্দ। দয়াময় তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি। আমি যে প্রতিবেশীর দাদে দাদে আমি ভিক্ষা করে এনেছি গো, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। ওরে আমি দারে দারে আমি দারে দারে ভিক্ষা করে এনেছি গো, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। জয় রাধে। ওরে আমি দাদি দাদি আমি দারে দারে ওরে ভিক্ষা করি এনেছি গো, গৌর হরি বল। তুমি একবার কৃপা করি গ্রহণ করো। সেই রূপে নয়ন দিয়ে নাগরী রে হেমশয়ে অতি গোরা সমধুর যার হাস থরা জগজন নয়নে আনন্দ। তাহলে যে রূপ দর্শন করলে প্রতিটা জীবের মনে আনন্দ হয়। কই আমার আপনার রূপ দেখে তো সবার মনে আনন্দ হয় না, কিন্তু ভগবানকে দেখলেই আনন্দ হয়। কেন? গৌর আমার কি দিয়ে তৈরি গো? বৈষ্ণব আস্বাদন দিয়ে বললেন, আরে ও ও কি প্রীতি হমুরতি কিয়ে
ওগো রূপ সর্ব ধরো আমারি রে ও রে পিরিতি মরতি কিয়ে ওরে রূপ সর্বধারো যেন এবার হোমরতি ধরেছে ওরে আমার ওরে আমার যেন মরতি ধরেছে ও যেন ওই প্রীতির রাশি দিয়ে ও যেন গোবটে ও মুনতি ও ধরেছে ওরে ওই প্রীতি ও গরাস দিয়ে যেন মরতি ও গো ধরেছে ও যেন মুরতি ধরেছে মরতি ধরেছে যেন মুরতি ধরেছে মরতি ধরেছে শিবের কুরতি নাশিতে মুরতি ধরেছে করতি নাশিতে মরতি ধরেছে শিবের কুরতি নাশিতে বদন ভরে হরিব মরতি নারী বদন ভরে হরি বলো মরতি নারী বদন ভরে হরি বলো মরতি নারী বদন ভরে হরি বলো মরতি নাশিতে ও যেন যে মরতি ও গো ধরেছে ও প্রীতির মুরতি ব্রজের বিশুদ্ধ প্রেম রসের মুরতি রসের মরতি পি শব্দে পীড়ন করে দশ ইন্দ্রিয়গণ রি শব্দে রিপুগণে করায় দমন তি শব্দে তৃপ্ত সদা হরিগুণ গানে প্রীতির লক্ষণ সদা চণ্ডী দাসে ভনে। তাহলে যার সঙ্গে প্রীতি করলে মুখে সদা হরি কথা কৃষ্ণ কথা আসে হরি বল। যার সঙ্গে প্রীতি করলে যারা ভে ষড়রিপু বসে থাকে, যার সঙ্গে প্রীতি করলে দশ ইন্দ্রিয় বসে থাকে, সেই প্রীতির মূর্তি নিয়েই আমার গৌরাজ নদীয়ার মাঝে হরি বল। কেন না জীবের কুরতিটাকে নাশ করবে তাই। আমায় না কুরতি মানে কু শব্দে ভালো না, তাহলে ভালো নেই ভালোবাসা। কোন ভালোবাসা? যে ভালোবাসা দিয়ে আমি আপনি একদিন গৌর গোবিন্দের সেবা করতে চেয়েছিলাম। জড়াভে এই যে হরে কৃষ্ণ বাসাটা কি ভালো আছে বাবা? জানি তাই। যে ভালোবাসা দিয়ে আমি আপনি একদিন গোবিন্দের সেবা করতে চেয়েছিলাম, ওই বাসা কার কার ভালো আছে? একটু বুকে হাত দিয়ে বলুন তো যে আমার বাসাটা ভালো বাবা।
কার বাসা ভালো আছে? নাই? হরি বল। কিন্তু ভালোবাসা নিয়েই তো এসেছিলাম। হরে কৃষ্ণ। এবং ভগবানকে কথাও দিয়ে এসেছিলাম যে গোবিন্দ, যেদিন সপ্তম মাসে ঊর্ধ্বপদে হেটমুন্ডে আমি আপনি গোবিন্দের কাছে সেদিন সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। সেই দিন গৌর হরি বল ভগবানকে বলেছিলাম যে গোবিন্দ, যে দুটি নয়ন দিয়েছ ওই নয়নে আমি তোমার ভুবন মোহর রূপ আমি দর্শন করব। যে দুটি কর্ণ দিয়েছ ওই কর্ণ দ্বারা আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি শ্রবণ করব। যে বদনটা দিয়েছ ওই বদন দিয়ে আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি গাইব। যে দোকানে হস্ত তুমি আমায় দিলে এই হস্ত দ্বারা আমি তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি সেবা করব। গৌর হরি বল। সেদিন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু কথাটা দিয়ে এসে করলামটা কি? সারা জনম শুধু আমার আমার করেছি। গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, কন্যা আমার, জগতে সবই তো আমার। সারাটা জনম শুধু আমার আমার করেছি, জগতে সবই তো আমার, কিন্তু বিচার করিনি যে জগতে সব আমার কিন্তু জগতে আমি কার। কি আছে তোমার মা? সেদিন তোমার কি আছে রাধে? কি আছে তোমার? জানি তুমি অহংকার করছো। বলে বাবা আমার সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা জমি আছে, দোতলা বাড়ি করেছি, গাড়ি করেছি, হ্যাঁ ছেলে মেয়ে হয়েছে, নাতিপুতি হয়েছে, ছেলেকে বিয়ে দিয়েছি, বৌমা হাই স্কুলে মাস্টারি করে। হরি বল। অহংকার করছি না? তাদের নাতিপুতি হয়েছে, আর কি লাগবে আমার? আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল।